হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে এসেছি। ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নেবে। এবং যারা টিটিএডিসির প্রিভিয়াস ক্লাসগুলা এখনও দেখেনি, তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। ভিউয়ার্স, তাহলে দেরি না করে আজ আমরা ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া থেকে এমসিকিউ দেখে নেব। প্রথম কোয়েশনে রয়েছে ফিসক্যাল পলিসি ইন ইন্ডিয়া ইজ ফর্মুলেটেড বাই। এখানে বলা হয়েছে ভারতে ফিসক্যাল পলিসি কার দ্বারা ফর্মুলেটেড বা প্রণয়ন হয়ে থাকে। অপশন এ দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি, অপশন বি দ্য আরবিআই, অপশন সি দ্য সেবি, অপশন ডি দ্য সিএসও। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ দ্য ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থাৎ ভারতে ফাইন্যান্স মিনিস্ট্রি দ্বারাই ফিসক্যাল পলিসি ফর্মুলেটেড বা প্রণয়ন হয়ে থাকে। এরপরের কোয়েকশন, দ্য মেজর ফাইন্যান্স ফর স্মল স্কেল ইন্ডাস্ট্রিজ ইজ। এখানে বলা হয়েছে যে ক্ষুদ্র শিল্পের জন্য প্রধান অর্থ কোনটি। অপশন এ শেয়ার অ্যান্ড ডেবেঞ্চার্স, অপশন বি ব্যাংক লোনস, অপশন সি পাবলিক ডিপোজিটস, অপশন ডি ফরেন এইড। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি ব্যাংক লোন। অর্থাৎ ক্ষুদ্র শিল্পের জন্য মেজর ফাইন্যান্স বা প্রধান অর্থ হচ্ছে ব্যাংক লোন। এরপরের প্রশ্ন, হুইচ অফ দ্য ফ্লোয়িং প্রোভাইডস দ্য লার্জেস্ট পার্ট অফ দ্য ডিমান্ড ফর লোনেবল ফান্ডস ইন ইন্ডিয়া। এখানে বলা হয়েছে যে নিচের কোনটি ভারতের ঋণযোগ্য তহবিলের চাহিদার বৃহত্তম অংশ প্রদান করে থাকে। এখানে অপশন এ হায়ার পারচেস ব্রোয়ার্স, অপশন বি প্রাইভেট হাউস পারচেস বা পারচেজার্স, অপশন সি কর্পোরেট বিজনেসেস, অপশন ডি ফার্মার্স। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি কর্পোরেট বিজনেসেস। অর্থাৎ কর্পোরেট বিজনেস ভারতে ঋণযোগ্য তহবিলের চাহিদার বৃহত্তম অংশ প্রদান করে থাকে। এরপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। দেশ ইজ নট এ সেন্ট্রাল গভর্নমেন্ট ট্যাক্স। এখানে বলা হয়েছে যে নিম্নের কোন অপশনটি কেন্দ্রীয় সরকারের ট্যাক্স নয়। অপশন এ ইনকাম ট্যাক্স, অপশন বি কাস্টমস ডিউটি, অপশন সি ল্যান্ড রেভিনিউ, অপশন ডি কর্পোরেশন ট্যাক্স। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ল্যান্ড রেভিনিউ। ল্যান্ড রেভিনিউ হচ্ছে একটি ট্যাক্স, এটি কেন্দ্রীয় সরকারের ট্যাক্স নয়। এরপরে কোয়েশন, হোয়াট ইজ হার্ড কারেন্সি। হার্ড কারেন্সি বলতে কি বুঝো। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন বি এ ফরেন কারেন্সি শর্ট ইন সাপ্লাই। এরপরে কোয়েশনে রয়েছে এন এড ভ্যালুরেম ট্যাক্স ইজ এ ট্যাক্স লিভিড অন দ্য বেসিস অফ। এখানে বলা হয়েছে একটি এড ভ্যালুরেম ট্যাক্স হলো একটি ট্যাক্স যা এর ভিত্তিতে আরোপ করা হয়। এখানে অপশন এ দ্য প্রাইস অফ এ কমোডিটি, অপশন বি দ্য ইউনিট অফ এ কমোডিটি, অপশন সি দ্য কস্ট অফ প্রোডাকশন অফ এ কমোডিটি, অপশন ডি-তে রয়েছে ভ্যালু অফ রিয়েল এস্টেট অফ পার্সোনাল প্রপার্টি। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি ভ্যালু অফ রিয়েল এস্টেট অফ পার্সোনাল প্রপার্টি।
এরপরের কোয়েকশন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট সোর্স অফ পাবলিক রেভিনিউ ইজ। এখানে বলা হয়েছে পাবলিক রেভিনিউর গুরুত্বপূর্ণ সোর্স কোনটি? অপশন এ ট্যাক্স, অপশন বি ইন্টারেস্ট, অপশন সি ডিভিডেন্ডস অ্যান্ড প্রফিট, অপশন ডি লাইসেন্স ফি। কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ ট্যাক্স। ট্যাক্স হচ্ছে পাবলিক রেভিনিউর মোস্ট ইম্পর্টেন্ট সোর্স। এরপরের কোয়েকশন, ইফ এ পারসন গেটস দ্য প্রাইস অফ স্টেট লটারি, হুইচ অফ দ্য ফ্লোয়িং ট্যাক্স উইল হি হ্যাভ টু পে? এখানে বলা হয়েছে যে যদি একজন ব্যক্তি স্টেট লেভেলের লটারি পুরস্কার পান তাহলে তাকে নিম্নলিখিত করগুলির মধ্যে কোনটি দিতে হবে? অপশন এ কমার্শিয়াল ট্যাক্স, অপশন বি এন্টারটেইনমেন্ট ট্যাক্স, অপশন সি ইনকাম ট্যাক্স, অপশন ডি ওয়েলথ ট্যাক্স। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ইনকাম ট্যাক্স। অর্থাৎ যদি কোনো ব্যক্তি স্টেট লেভেলের লটারি পুরস্কার পান তাহলে তাকে ইনকাম ট্যাক্স দিতে হবে। এরপরের কোয়েকশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ড্যাশ ইজ অ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে বলা হয়েছে যে নিম্নের কোন অপশনটি একটি ইনডাইরেক্ট ট্যাক্স? এখানে অপশন দেওয়া রয়েছে কাস্টম ডিউটি, অপশন বি কর্পোরেশন ট্যাক্স, অপশন সি ওয়েলথ ট্যাক্স, অপশন ডি গিফট ট্যাক্স। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন এ কাস্টমস ডিউটি। কাস্টম ডিউটি হচ্ছে একটি ইনডাইরেক্ট ট্যাক্স। এরপরের কোয়েকশন, এক্সাইজ ডিউটিস আর ট্যাক্স অন, এখানে দেশ দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে এক্সাইজ ডিউটির উপর নিচের কোনটি ধার্য করা হয়, কোন ট্যাক্সটি? এখানে অপশন এ সেল অফ গুডস, অপশন বি ইম্পোর্ট অফ কমোডিটিস, অপশন সি এক্সপোর্ট অফ কমোডিটিস, অপশন ডি প্রোডাকশন অফ কমোডিটিস। এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশন ডি প্রোডাকশন অফ কমোডিটিস। এই অপশনটি কারেক্ট আনসার হবে। অর্থাৎ এক্সাইজ ডিউটির উপর যে ট্যাক্স ধার্য করা হয় সেই ট্যাক্সটি হচ্ছে প্রোডাকশন অফ কমোডিটিস। পণ্য উৎপাদনের উপর এক্সাইজ ডিউটির ট্যাক্স নেওয়া হয়। ভিউয়ার্স, এরপরের কোয়েকশন খুবই গুরুত্বপূর্ণ। দ্য ইন্ডিয়ান ইনকাম ট্যাক্স ইজ, ভারতের ইনকাম ট্যাক্স হচ্ছে, এখানে চারটি অপশন দেওয়া রয়েছে, কোন অপশনটি কারেক্ট হবে? অপশন এ ডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, অপশন বি ইনডাইরেক্ট অ্যান্ড প্রপোর্শনাল, অপশন সি ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ, অপশন ডি ইনডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। অর্থাৎ ভারতের ইনকাম ট্যাক্স হচ্ছে ডাইরেক্ট অ্যান্ড প্রোগ্রেসিভ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ভিউয়ার্স, আজকে আমরা সর্বশেষ প্রশ্ন দেখে নেব। প্রফেশনাল ট্যাক্স ইজ লেভিড বাই, প্রফেশনাল ট্যাক্স যে রয়েছে এটি কার দ্বারা আরোপিত করা হয়ে থাকে? অপশন এ সেন্ট্রাল গভর্নমেন্ট, অপশন বি স্টেট গভর্নমেন্ট, অপশন সি লোকাল বডিজ, অপশন ডি ফরেন গভর্নমেন্ট। এর কারেক্ট আনসার হয়ে যাবে অপশন সি লোকাল বডিজ। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।